আগে থাকতে একদম বলবি না। পোশাকটা পারে নামিয়ে দিতে তোর মার কাছে। আলু কাটতে হবে না, আলু দিদি কেটে দিয়ে গেছে। তুমি শুধু পোশাকটা দাদা এখন আনলো তো। কালকে দাদা খায়নি ভাত রাত্রিবেলা, বদমাইশি করেছে, এখন এসে খাচ্ছে সকালে। আর এই পোশাক আনালাম, মা তো আজকে বাড়ি আসবে তো সব দিদি, কাজের দিদি আমাদের সবজি বলতে এই আলু পেঁয়াজ কেটে দিয়ে গেছে, মাংসের আলু আর কি বলে পোশাকের আলু। আর পোশাকটা দাদা এখন আনলো, ওই জন্য কেটে নিতে পারি না, ওই জন্য কাকির বললাম একটু কেটে দাও, তাই কাকি কেটে দিচ্ছে। রাজ কোথায় গো? কি এর ওখানে ছিল চলো রান্না বান্না এখন করবো না, এখন আমার অনেক কাজ, বিছনা টিছনা গোছাতে হবে, তারপরে কি বলে জামা কাপড় ভাঁজ করতে হবে। কি হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব 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 ভালো আছি আজকে। সত্যি সত্যি আজকে আমি খুব এক্সাইটেড, কারণ আজকে আমার মা বাড়ি আসছে, আজকে রবিবার। তো খুব 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 খুশি, খুব আনন্দ। অনেক দিন পর মা বাড়ি আসছে, 12 দিন পর, মনে হচ্ছে না 12 যুগ পর। তো সকাল থেকে রান্নাবান্না তোড়জোড় করছি, কিন্তু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয় না, আসলে ভিডিও এডিট করছিলাম তো, তাই ভিডিও এডিট হয়ে গেছে। এবারে রান্নাবান্না করব। কালকে রাতে তো মুরগির চাল রান্না করেছিলাম, তো সেটা ছিল, সেটা আমি সকালে ভাত দিয়ে খেয়েছি, আর একটু আছে দুপুরে খাবো ভাত দিয়ে। আর মায়ের জন্য স্পেশালি মাংসের ঝাল আমরা তো কালকে খেয়েছি, আমি আর খাবো না, আমার মায়ের জন্য স্পেশালি কাঁচা রেখে দিয়েছিলাম, সেটা আজকে আমি রান্না করব। একেবারে কাল রান্না করিনি, কারণ বাসি হয়ে যাবে, মা তো আজকে রাত্রে খাবে, এবার কালকে রাতের বাসি মাংস আজকে রাতে খাওয়াটা ঠিক হবে না, তার জন্য আজকে রান্না করব মায়ের জন্য। কারণ আমরা তো সবাই কালকে খেয়েছি, আমাদের আর খাওয়ার দরকার নেই, কিন্তু মা তো খায়নি, মা খুব ভালোবাসে। এবার কি জানো তো, কালকে করার কথা ছিল না, ছিল হচ্ছে আজকেই করার কথা, কিন্তু টুকটুকি যেহেতু আজকে চলে যাবে, তার জন্য আমরা কালকেই করেছিলাম, টুকটুকির জন্যই কালকে করা, না হলে একেবারে মা বাড়ি আসতো আজকেই করতাম। তো যাই হোক, আজকে মায়ের জন্য আমি করে দেব। তার সাথে সাথে পুঁই শাক রান্না হবে, পুঁই শাক চিংড়ি মাছ, এই যে পুঁই শাক কাটা হয়ে গেছে, দেখতে পেলে কাকির কাছ থেকে কেটে নিচ্ছিলাম। তো রান্না বান্না করবো, তার আগে এখনো অনেক কাজ, ঘর বাড়ি সব গোছাতে হবে, জামা কাপড় ভাঁজ করতে হবে, বিছানা গোছাতে হবে, অনেক কাজ। জানি না তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারবো, যতটুকু পারবো ততটুকু করার চেষ্টা করবো, যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, ফোন আমি স্ট্যান্ডে লাগাতে পারবো না, ভিডিও তো বেশি করতে পারবো না, বুঝেছো? ওই যতটা পারবো ততটা করবো, একটা স্ট্যান্ড না কেনা পর্যন্ত আর ভিডিও করতে পারবো না। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো সারাদিন। তো চলো বন্ধুরা, রান্না বসিয়ে দিই, দেরি করে লাভ নেই, আগে রান্নাটা করে নিই, তারপরে চান টান করে ঘরে এসি চালিয়ে ঘরগুলো গোছাবো, আগে রান্নার দিকটা কমপ্লিট করি। তো এই যে মাংসের ছাল, এই দেখো এগুলো হচ্ছে উইংস, সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি আর টুকটুকি মিলে, টুকটুকি আমাকে একটু সাহায্য করে দিল, দুজন মিলে করেছি, তাড়াতাড়ি হয়ে গেছে, ধুয়ে একদম রেডি করে রেখেছি। আর এই হচ্ছে দিদি তো পেঁয়াজ টিয়াজ আলু টালু কেটে দিয়ে গেছিলো, আর হচ্ছে পুঁই শাকটা লাস্টে রান্না করবো, আগে মাংসটা বসিয়ে দিই একদিকে, আর এগুলো হচ্ছে মেটে। তো চলো রান্নাটা বসাই, পরে তোমাদের আবার দেখাচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ, দেখতে পাচ্ছ তো, ভীষণ রোদ্দুর, অবস্থা পুরো খারাপ। তাড়াতাড়ি করে রান্না করে ঘরে যাবো। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে, কটা বাজে, 1:45 বাজতে যাচ্ছে, 1টা বাজতে যাচ্ছে, বুঝলে? 1:45 বাজতে যাচ্ছে। আমি এগুলো রান্নাবান্না কমপ্লিট করে তারপর ঘরে গিয়ে ঘর গোছাবো। আমি আর তোমাদের সামনে এখন আসবো না, পরে রান্নাবান্না কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসছি। চলো, এখানে পুঁই শাক চিংড়িটা করছি, আর এখানে মাংসটা হচ্ছে। কোথায় তোর মা? মিষ্টি নিয়ে যেতে হবে তো, তোর মা যাচ্ছে মেয়ের শ্বশুর বাড়ি বলে কথা। আমি ধরো যাচ্ছে তাই বলি। 5 টাকা দাও, 5টা দাও, 5টা। গরমে পিপাসা উধাও, একটু শান্তি, একটু স্বস্তি,
নজরুল ভাইয়ের আইসক্রিম পাটিটা তৃপ্তির সাথে চুষেই যাচ্ছে। এত স্বাদ আইসক্রিম খাওয়ার এবং আচ্ছা একটা 8 টাকা দামের দিয়ে দেবো, আমি 3 টাকা লস হয়ে যাবে দেবো। মালাই নজরুল ভাইয়ের নাও এই দেখ খেয়ে খাই তোমার 5 জন 4 জন ওই যে মাছ ধরছে। ফাইনালি আসলাম, মনে হচ্ছে যেন এক যুগ পরে আসলাম তোমাদের সামনে। তোমরা হয়তো ভাবতে পারো তোমাদের সেটা মনে হচ্ছে না এক যুগ পরে, কারণ তোমরা কিছুক্ষণ আগেই আমার আগের পার্টটা দেখলে, আবার সঙ্গে সঙ্গে এই পার্টটা দেখছো। কিন্তু আমি কিন্তু তোমাদের সামনে এসেছি অনেক পরে, তখন 1:45 বেজেছিল, এখন বাজে 3:10। এই মাত্র আমি স্নান টান করে আসলাম। ওরে বাবা, আমি পুরো শেষ। একা হাতে একটা সংসার সামলানো চারটিখানি ব্যাপার না, তাও সকালের কাজগুলো দিদি করে দিয়ে যায়, তাই তবুও তাই বলে কি আর কোনো কাজ থাকে না? শুধু বাসনটাই মাজতে হয় না, আর নইলে আবার ঘর ঝাড় দিতে হয়, আবারও মুছতে হয়, কারণ হাঁটা চলা হয়, রান্না বান্না হয়। আমি তারপর থেকে রান্না বান্না করে গ্যাসের চারপাশ টাইলস ফাইলস দেয়াল টেয়াল একদম তেল হয়েছিল, সেগুলো সব সার্ফ দিয়ে কসবাইট দিয়ে ঘষে 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 তুললাম, মুছলাম, ন্যাতা ট্যাতাগুলো ভালো করে সার্ফ দিয়ে কাচলাম, মেলে দিলাম, টেবিল মুছলাম, তারপরে ঘর বাড়ি সব পরিষ্কার করে ঝাড় দিয়ে আবার সব মুছলাম, মুছে তারপরে স্নান টান করতে গেছিলাম। আর স্নান করতে গিয়ে বাথরুম সব ধুয়ে মুছে অ্যাসিড ফ্যাসিড দিয়ে পরিষ্কার টরিষ্কার করে তারপরে এই স্নান করে এসেই বসলাম। এখন 3:10, এখনও খাইনি, খাবো না, খিদে নেই, কারণ এই তো 11:30 না 11টার দিকে ভাত খেলাম। খিদে পেলে পরে খাচ্ছি, ভাত আছে, তরকারি তো আমি তো 2টো তরকারি করেছি রাতের জন্য, মা এসে খাবে মায়ের জন্য, আর ভাতটা করিনি কারণ মা তো ওখান থেকে খেয়েই আসবে। ভাতটা দেখি রাতে করব বা বিকেলেও করে ফেলতে পারি, তবে এখন আমি আর যাবো না। আমি এখন এসির মধ্যে ঢুকেছি, আমি এখন আর এসির মধ্যে থেকে বেরোবো না। তবে এখনও কাজ শেষ হয়নি, এখনও প্রচুর কাজ বাকি। তোমাদেরকে এখন রান্নাগুলো দেখাবো, রান্নাঘরটা পরিষ্কার করেছি দেখাবো, আর বিছানার অবস্থা দেখবে শান্তি আছে ভেবেছো? এই হচ্ছে বিছানার অবস্থা। বিছানা গোছাবো, চাদর চেঞ্জ করব, চাদরটা পরিষ্কারই আছে তবু চেঞ্জ করব। আর এই ঘরের অবস্থাটা খালি দেখো, এই দেখো, দাঁড়াও আমি ফ্যান লাইট জ্বালাই, এই দেখো নিচে খানিকটা পড়ে গেছে, সব কিন্তু কাঁচা জামা কাপড়, কিছুটা চেয়ারে কিছুটা এতে, সব মানে কী অবস্থা দেখো। তো তোমরা আগের লুকটা দেখে নাও, আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করব না। আগে সব গুছিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কখন কি গোছাবো বলো তো। তো পরের লুক আমি তোমাদের দেখাচ্ছি। তো দুটো ঘরের অবস্থায় দেখে নাও, এমনি মেঝে টেজে সব পরিষ্কার, শুধু খাটগুলোর অবস্থায় যে বেহাল। তো তোমরা দেখে নাও চারপাশটা, আমি তোমাদের পরে দেখাচ্ছি। আর রান্নাঘরটা চলো দেখিয়ে নিয়ে আসি। রান্নাঘরটাও টিপটপ পরিষ্কার, এরা শুয়ে আছে, বাইরে এত গরম। তো এই যে ঘুমাচ্ছে, এটাও ঘুমাচ্ছে। তো রান্নাঘরটা একদম টিপটপ করে ফেলেছি, আমি বাইরের কাজ পুরো শেষ করি। তো এই হচ্ছে রান্নাঘর, একদম সব পরিষ্কার করেছি, এরম ছিল না, পুরো এইগুলো সব তেল হয়ে গেছিলো জানো, সব পরিষ্কার করলাম। আর এই যে দুটো তরকারি এখানে নামিয়ে রেখেছি, এই যে এটো বাসন, মাজা বাসন রেখে সাজিয়ে নিয়েছি। তো দেখাই তোমাদের দুটো রান্না। তো এই হচ্ছে পুঁই চিংড়ি, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, আমার মায়ের প্রিয় তরকারি, এটা মাংসের থেকেও বেশি প্রিয় পুঁই চিংড়ি। আর তার সাথে এই হচ্ছে মাংসটা, কেমন হয়েছে জানিও সবাই। দুটো রান্না করলাম অনেক কষ্ট করে গরমে মায়ের জন্য। আর রান্না করা তো না, এই রান্না করলে চারিদিকে তেল ছিটকে অবস্থা খারাপ হয়ে যায়। তো সব গ্যাস ট্যাস সব মেজে নিয়েছি পরিষ্কার একদম, সে সব পরিষ্কার। তো চলো আমি ঘরে যাই, বাইরে আর কোনো কাজ নেই, বাইরে থাকবোও না, ঘরে গিয়ে এসির মধ্যে বসে বসে একটু রেস্ট নেব, এখন একটু জল খাবো। এসির মধ্যে বসে বসে মেঘ গুড় করছে, বৃষ্টি আয় না রে, একটু আয়, এত জ্বলনা সহ্য হচ্ছে না। ও হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি, দাঁড়াও বলছি। ঘরে যাই, এখানে বলে শান্তি পাবো না, এখানে আগুন জ্বলছে দাউ দাউ করে,
জল মেশাই একটু ঘরে গিয়ে জল খাবো, ঠান্ডা জল। তোমাদের বলা হয়নি, মা তো আজকে বাড়ি আসবে, ফোন করেছিল, মা ফোন করেছিল। মা ফোন করেছিল, বলল 3টের সময় নাকি ওখান থেকে ছাড়বে। তো 3:10 বাজে, ফোন করবো এখন, জিজ্ঞেস করব যে ছেড়ে দিয়েছে নাকি। আর হচ্ছে না, বিশ্বাস করো আমার চোখ মুখ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি ক্লান্তিটাই না লাগছে। চলো আগে গুছিয়ে নিই, তোমাদের সঙ্গে পরে কথা বলছি। মা 4টে 4:30 মতো বাড়ি চলে আসবে। 1 ঘন্টা টাইম, 1 ঘন্টার মধ্যে আমাকে সব কমপ্লিট করতে হবে। আমি জানো তো এরকমই করতাম আগে, যখন ছোটোবেলায় মা বাড়িতে থাকতো না, মা চলে যাওয়ার পরে তো খেলা করতাম, মা শাড়ি পরে চুড়ি পরে গয়না পরে খেলা করতাম। তারপরে মা বাড়ি আসার আগে সমস্ত সব কিছু গুছিয়ে টিপ টপ করে রাখবো একদম, মা এসে বুঝতেই পারবে না। আর মা এসে দেখতেও ঘর একদম পরিষ্কার। আমার মা একটু ছুচিবাই টাইপের, সমস্ত কিছু বারবার করে, তো তাই জন্য পরিষ্কার রাখতে হয়। তো আজকেও সেরকমই ফিলিংস আছে, সেই ছোটোবেলার মতো। এবার গোছানোটা কেমন লাগছে বলো। খাট, টেবিল, বাক্স, শোকেসের উপর জামা কাপড়, আর ওই ঘরটা দেখো, ওই ঘরটা তো তোমরা দেখেছিলে কি বাজে অবস্থা। দাঁড়াও, পুরো একদম টিপ টপ করে ফেলেছি, কোনো জায়গায় কোনো জামা কাপড় নেই, কিচ্ছু নেই, পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। ঠিক আছে, খুব সুন্দর হয়ে গেছে ঘর বাড়ি, পুরো পরিষ্কার। চলো, যে 4:08 মা চলে এসেছে বাদুড়িয়ায়, ওখান থেকে তার মাত্র 5 মিনিট। তো বাদুড়িয়া স্টপেজে চলে এসেছে, ওখান থেকে টোটোয় উঠবে সোজা বাড়ি। তো অপেক্ষা করি, মা এক্ষুনি ফোন করেছিল। তো চলো বসে থাকি, এসছে, এক্ষুনি চলে আসবে। এক্ষুনি চলে আসবে, ওই যে টোটো আসছে, দাঁড়াও শেয়ার করি তোমাদের সঙ্গে। ওই যে টোটো আসছে, আর ওই টোটোতে আসছে আমার মা আর তোমাদের কাকিমা। তো খুব ভালো লাগছে, 12 দিন পর মা বাড়ি আসছে। আর আজকে থেকে তোমরা আবার তোমাদের কাকিমাকে দেখতে পাবে। এই যে চলে এসেছে আমার মা। আজকে থেকে আবার স্বাভাবিক জীবনযাত্রা শুরু হলো। জানো কেমন একটা অস্বাভাবিক মতো লাগছিলো, বাড়ির মানুষ বাড়ি না থাকলে যেমনটা হয় আর কি। যেহেতু বাড়িতে 2জন মানুষই থাকি, মা আর মেয়ে, তো মা বাড়িতে না থাকলে মেয়ে তো পুরো একা হয়েই যাবে, যেহেতু পাপাও বাড়িতে থাকে না। তো যাই হোক, এই যে দেখো মা চলে আসলো। এবারে মা ফ্রেশ ট্রেশ হবে, তোমাদের সঙ্গে পরে অবশ্যই গল্প করবে। আর চায়ের আড্ডা, এখন তো বিকালবেলা, একটু পরে তো চায়ের আড্ডা শুরু হবে। চায়ের আড্ডায় তোমাদের সঙ্গে জমজমাট চায়ের আড্ডায় দেখা হচ্ছে একটু পরে, ঠিক আছে? তো মা বাড়ি চলে এসেছে, মা বাড়ি চলে এসেই স্নান করতে চলে গেছে। একটু বসলেও না, সঙ্গে সঙ্গে স্নান করতে চলে গেছে। তো আসুক, আর আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। এখন বাজে 4:30। টুকটুকি বাড়ি যাবে, ওইদিকে রেডি হচ্ছে, এখনও বাড়ি যায়নি, যাবে আজকে, কাকে দিয়ে আসতে যাবে। কাকি মনে হয় আজকে আর বাড়ি আসতে পারবে না, সেই অনেক দূর ওদের বাড়ি, হাবড়া থেকেও আবার 1 ঘন্টা দূর। তো চলো ভাতটা হোক, খাইনি কিছু দুপুরে, সেই সকাল 10টায় ভাত খেয়েছি, এখন বিকেল 4:30 বাজে। খিদে সহ্য করার ক্ষমতা আমার সত্যি আছে, আমি সারা একদিনও না খেয়ে থাকতে পারি, কোনো কিছু হবে না। চলো, পরে ভাত আছে, খেলেও খেতে পারি, কিন্তু ইচ্ছা করছে না, ভালো লাগছে না। ভাত হয়ে গেছে, ফুটে গেলেই নামাবো, উপর দেবো এখানে। আর টুকটুকি বাড়ি যায়নি। কি করছো, কি করছো? 12 দিন শোনি, চুপ কর চুপ কর, চোখে একদম এইগুলো একদম ক্লান্ত ছাপ পড়ে গেছে, এইগুলো বসে গেছে। ভালো লাগে মুখটা। মা
কোথায় গেলি তুই দোকানে? রাজকইরা বাড়ি আমি সব উল্টোটা করেছি আমার এই শুয়ে রয়েছি। ওই জন্য আমি মাথা গরম হয়ে গেল। এই তো 4টে 4:30 বেজে গেছে। বললাম লজেনান্তি কই ক্যাডবেরি এই বুড়ি তোমরা কি পজিশন মুখে বসে ছোট মানুষরা তা কি হয়েছে বাচ্চার বাপ তুমি তা কি এক বাবার জামাই হয়ে গেছে তা পজিশন আমার জামাই হয়ে ও চো মা আজকে চপ আনবা না? না আমাকে পয়সা নেই আরে চপ আনবা না? কে সেটা কর। কি নিয়ে এসেছো? আমি এইগুলো নিয়েছি আমাদের ওই যে সকালের টিফিনে সেলাই রুটি দিতে আসে সেই বেকারির কাছ থেকে সবাই নিয়েছে, কেউ লাড্ডু নিয়েছে, কেউ আরো সব অন্য অন্য নিয়েছে। সেই আমাদের একটা হুড়ুম ভাজা ছিল না, ওই হুড়ুম ভাজা কেউ নিয়েছে। কি আমি সে? সেই সেই লাঠি লাঠি আমি এবার এই বিস্কুটটা চায়ের দোকানে খাইয়েছি। এই বিস্কুটটা আমি অনেকদিন থেকে খুঁজি পাই না আমি। আরে এত সুন্দর। অমৃত। এটা আমি বলছি আমার একটু মেয়ে ভালো খায়, ওই জন্য আমি এটা নিয়ে এসেছি। আর আমি যে টিফিন নিয়ে গেছিলাম ওখানে এইগুলো বেঁচেছে, আমি ফিরত এসেছি, এগুলো আর খাওয়া এই হয়নি। বিস্কুটটা আমি খাবো। মুড়ি বস্তা, মুড়ির বস্তা ফিরত এসেছে। খাসি না, চিড়েটা দিয়ে চা খেয়েছি। আর এই বিস্কুটটা ভাঙাই হয়নি। আর বাদাম যে নিয়ে গেছিলাম তার থেকে এই খেয়েছি, আর এই মুড়িটা এখনো সেইভাবে আছে। আমার এই বন্ধুরা আজকে আবার দেখছে বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি, কালকে সকালে যাবো। এই তালাটা দে। কাকি এখন চা করবে আর কৌশিক চাকর, কালি চাই। অনেকদিন পর আজকে চায়ের আড্ডা হবে। একটা জমজমাট বন্ধুরা। আজকে দেখো আমি বাড়ি এসেছি, তবু আমি বাইরে বসে থাকবে? কথা বলছি জোরে জোরে আমার ক্লান্ত, খুব ক্লান্ত। 12 দিনের ট্রেনিং তো সারা দিন ক্লাস, সারা দিন পড়াশোনা। এই নিয়ে পরে আলোচনা হবে, এখন না। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, হুম। চা বসা এখন এই কালি চাই। ট্রেনিং এর বিষয় নিয়ে অন্য একটা আলাদাভাবে বসে বলতে হবে। কালি চাই খেয়ে নিই বন্ধুরা, কালি চাই কোনো অসুবিধা হচ্ছে না। কালি চাইটা খেয়ে নিই। না না, আমি দুধ চা খাবো না, আমি কালি চাই খাবো। আমরা গরিব মানুষ না না, ও চা কোনো গরিবের চা কালি চাই না, বড় লোকেরাই কালি চাই খাচ্ছে এখন। হুম। কেন ভোগের জ্বালায়। তুই অফিসে স্টাফ মানুষ না? না, সব কালি চাই। না তোর দুধ চা আমি বললাম না। এই চা বানালো কালি চাই, বানালো কালি চাই। আমি এটা একটু খোলো না, খাই দেখি কেমন খেতে। ও টুকটুকি নিয়ে একটা পাত্র নিয়ে চিড়ে ভাজা কি ঢালি। বলছি রাজ ওখানে বসে ভাত কারেন্ট চলে গেছে বন্ধুরা। এই দেখো কত এত সাজাচ্ছ, কে খাবে? এদিকে একটু ঘোরা কি করছো তুমি? এদিকে ঘোরা। আমার জন্য বাদাম এনেছে, বাদাম খেতে দিয়েছে এখন। বাদাম কৌটোই ভর তোমার। এইগুলো হচ্ছে ডাইজেস্টিভ বিস্কুট, এটা এত হচ্ছে বন্ধুরা কি দেখতে বেকারি। পাচ্ছি নাকি? এটা টোস্টগুলো চিড়ে তো। ভাজা। টোস্ট কেউ খাবে না, টোস্ট হলো। তুলে দেখো ওইটা এরকম তুলে দেখো। এত কেউ খেতে পারে? আমি এই বিস্কুটটা খাবো। এই তো কারেন্ট চলে এসছে। আমি কত লক্ষ্মী দেখেছো যে এটা খুলেছি আর কারেন্টটা চলে এসেছে। হয়নি চা? হ্যাঁ, জামা এবারে এত সময় পরে আমাকে দেখালাম তো। এই যে সবাই মিলে বসে আছে, এখন চা খাবো। বিট্টু গেছে দোকানে হচ্ছে সিঙ্গারা আনতে, চাটনি দিয়ে সিঙ্গারা। এই বিস্কুটটা ধরবে না মধ্যে। চা হচ্ছে ওই ঘরে একটা চেয়ার খালি আছে, পুরো খালি। নিয়ে আয় চেয়ার দেয়া। না, নিয়ে আয় না। মগে ঢালিস না, ওসব কাপ কেন না? কেন কই? সব আছে ওখানে। ও তোরটাই বড় কাপ দিতে হবে। কেমন আছো বন্ধুরা? কেমন আছো বন্ধুরা? এই রাজ, আয়। না 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 বন্ধুরা, কেন আজকে আমরা এইভাবে করে আটকে রেখেছি? ও আমাদের কথা শুনিনি, আমার মেয়ের কথা শুনিনি। আমি 12 দিন পরে যে বাড়ি আসলাম। বন্ধুরা তোমরা কেমন আছো? সবাই ভালো আছে তো? আমি ভালো আছি, আমার শরীরও সুস্থ আছে, মনও ভালো আছে, সব ঠিক আছে। আমি 12 দিন পর বাড়ি আসছি, রাজকে ডেকেছি, রাজ আসেনি। বলো তাহলে কি করবো তোমরা বলো, এবার তোমার বলে দাও। এই খাবার খাবো এখন, রাজের দেখাবো, লোভ দেখাবো, খাবো। নে কৌশিক নে, লোভ দেখাচ্ছি নে, টুকটুকি নে, এই নে চামটি নে, নে জিলিপি না, জিলিপি না, অমৃত মিষ্টি না। মানে আমাদের প্রতি কোনো মায়া দয়া নেই বলে কি আমাদেরও নেই? আমি বললাম না, তুই আমারও ভালোবাসিস না, আমার মারেও ভালোবাসিস না, একটু ভালোবাসিস না। তোর মনে আমাদের জন্য কোনো মায়া দয়া কিচ্ছু নেই, এটাই একদম সত্যি কথা, বুঝেছিস? আমি বাড়ি যাব,
এবারে ব্যাগপত্র গোছাচ্ছি আর ও ছাড়, বাদ দে বলিস না বন্ধুদেরও জানা দরকার। ও হচ্ছে ব্যাগ, সেই ব্যাগ থেকে জামা কাপড় নিচ্ছে আর ফেলে দিচ্ছে, নিচ্ছে আর ফেলে দিচ্ছে, নিচ্ছে আর ফেলে দিচ্ছে। ওর জন্যই বাড়ি এই যাওয়া বল। হয়নি আজকে। কালকে তোর রাত্রিরে তোর জড়িয়ে ধরে আদর করে কত আদর করছিলাম, তো সেসব কিছু মনে থাকে না বল? তোর মনে থাকে না? আমার টাকা চাই। টাকা ঢুকিছে কে ঢুকিয়েছে? বিট্টু চলে এসছে। এই টাকা ট্যাংটু এ, পাগল হয়ে গেছে। হঠাৎ ট্যাংটু অনেকদিন পর দেখছি। হঠাৎ ট্যাংটু ট্যাংকি ট্যাঙ্কি এই চুপ। আচ্ছা, আজকে আমাদের বিট্টু তরফ থেকে সিঙ্গারা। আমি বাড়ি এসেছি বলে বিট্টু পয়সা জমিয়ে আজকে সিঙ্গারা নিয়ে এসছে। বলে জেঠুমা বাড়ি এসছে, আমি এই পয়সাগুলো দিয়ে সিঙ্গারা নিয়ে আসি। থামকু 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 থামকু। আর মাজন কই? চাটনি কই? তাড়াতাড়ি ঢাল, চাটনি না হলে সিঙ্গারা ভালো লাগে না। এই রাই কাকা 2-3 দিন নিয়ে এসেছে। রিমোট এ মাজন কই? মা বললো আনতি। এটা কি? ও এই আগের দিন চাটনিটা তোমার সিঙ্গারা। এই তো তো এ কৌশিক, কাশবন খোঁজ কর না, আমি একটু ফটোশুট করব লাল পাড় সাদা শাড়ি পরে। কাজ বলতে ফুল দিয়ে দে। ওখানে হবে, ওখানে গেলেই হবে। পোকামাকড় ভর্তি ওই জায়গায় দাঁড়ানো জায়গা পাগল নাকি পোকামাকড় ভর্তি। কাশবনটা আছে বাদুরিয়া, ওই তোর যেটা তোর ওই রথতলা থেকে যেটা ওই এদিকে যাচ্ছেন একটু দেখে আসতে হবে একদিন, তাহলে কেমন যায়। হ্যাঁ, কিন্তু বাইক না হলে যাবো কি করে? চাটনিটা দে, চাটনিটা দে। একদিন তাহলে গিয়ে দেখে আসতে হবে। যাওয়া যাবে না। এখন সবাই লাল পাড় সাদা শাড়ি পরে ফটোশুট করছে, আমি একটু আমি পরবো। লাল পাশ সাদা শাড়ি পরে করবো। এই নাও, এই দেখো বিট্টুকে দিয়েছি, এই দেখো নাও। বিট্টু তো চা খায় না, তার জন্য। আমাদেরও দিতে হবে। থামকু বলে তা আমার ওয়েলকাম বল। আমাদের কি বলে ওয়ার্ক করেছে? জেঠুমা আমার একজন কি বলছে না, বলছে বলছে? তুমি ওরম টুকটুকি বলছে একদিন কমেন্ট করেছে, বলছে টুকটুকি কে তো পাগলা টাইপের। তারপর আমার আরেকজন কি বলছে না, আরেকজন বলছে কি যে তুমি মুখ ঘুম না করে রাখো কেন? তোমার কি হয়? হাসি খুশি নেই গেলে তোমার মুখে। এই জানো আগের দিন চা খাওয়ার সময় ফোন কেড়ে নিচ্ছে। ইয়ার কি মার মানে খেলার সময় আর কি আগের দিন চা খাওয়ার সময় ফেলে কিন্তু আমি ভালো ফেলে দেবো। সত্যি কথা বলছি, রিয়েলি বলছি। ফোন বন্ধ কর, ফোন বন্ধ কর। হঠাৎ আমি হঠাৎ ট্রেনে জিনিস এনেছি, তারপরে সিঙ্গারা এনেছি। হঠাৎ নাই না তোমার স্পেশাল। হ্যাঁ, এইবার পুরো হয়ে গেছে। নাও। ঘর আমি এ করবো, ওকে লুটে যাবো হাত দিয়ে। এটা ফ্রিজে রেখে দাও, পরে খেয়ে নেবো। সবাই আজকে প্রচুর টিফিন খেয়েছে। হ্যাঁ, অনেকদিন পরে তো সেই জন্য। প্রত্যেকদিন তো এরকম হয় না, হবেও না, কিন্তু অনেকদিন পরে যেহেতু। কালকে আবার আসল থেকে একজনা কমে যাবে। কালকে আবার শুরু দেখবা বন্ধুরা, কালি চাই আর দুটো বিশেষ করে তো এটা খুব বেশি বেশি খাওয়া হয় না। আজকে যেহেতু মা বাড়ি এসছে, তাছাড়া টুকটুকি রয়েছে সেই জন্য। কালকে আবার টুকটুকিও চলে যাবে, আমাদের আবার নর্মাল যেমন হয় তেমন হবে। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 11টা। তো খাওয়া দাওয়া করতে আসলাম এখন। প্রচণ্ড ঘুম পাচ্ছে আর শরীর খুব ক্লান্ত। তো বন্ধুরা আজকে খুবই ক্লান্ত, মাও যেমন ক্লান্ত আমিও তেমন ক্লান্ত। তো আজকে আর তোমাদের সঙ্গে তেমন কিছু শেয়ার করলাম না। মায়ের ট্রেনিংয়ের জার্নি, ওখানে কি হলো না হলো, কি খাওয়া দাওয়া হলো না হলো, অন্য একটি ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আমরা এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।